দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ইন্দ্রনারায়ণ জিএসএফপি স্কুলের ঘটনা। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলেই। অভিভাবক ও প্রতিবেশীদের অভিযোগ, গত শুক্রবার ইন্দ্রনারায়ণপুর জিএসএফপি স্কুলের শিক্ষক বাপ্পাদিত্য সাহা স্কুলেরই এক ছাত্রীকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে স্কুলের ছাদে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন বলে দাবি পরিবারের। পরে বিষয়টি পরিবারের লোকজনেরা জানতে পেরে পুরো বিষয় নিয়ে গঙ্গারামপুর থানায় জানান। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত স্কুল শিক্ষক বাপ্পাদিত্য সাহা বলে অভিযোগ করেন অভিভাবকরা। সোমবার ওই অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ইন্দ্রনারায়ণপুর জিএসএফপি স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক ও এলাকার মানুষেরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পুরো বিষয় নিয়ে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্কুল পরিদর্শক এনামুল শেখ। কি বলবেন? আমি রোববার দিন শুক্রবারের শুক্রবার দিন ইনসিডেন্টের কথা আমি জানতে পেরেছি। রোববার দিন বিকালবেলায় ছাত্রী বাড়ি থেকে অ্যালিগেশন নিয়ে যায় আমাদের দিদিমণি মেঘা দাসের বাড়িতে। তখনই আমাকে মেঘা দাস বলে, আমি জানার সাথে সাথে অভিযুক্ত শিক্ষকের সাথে ফোনে জিজ্ঞেস করি এবং তিনি আমাকে বলে ডিনাই করেন। তারপরে আমি বলে দেখলাম যে তারপরে আমি শুনতে পাই কালকে আমি ছাত্রীর বাড়িতেও গিয়েছিলাম, যা দেখলাম যা সত্যি একটা ট্রমার মধ্যে দিয়ে আছে। এবার ঘটনা হচ্ছে তার এবার আইনের পথে যেটা সঠিকভাবে হবে। কি শুনতে পেলেন মানে অভিযোগটা কি পরিবারের? হচ্ছে শ্লীলতাহানি। আচ্ছা, এই অভিযোগটা এসছে হচ্ছে বাপ্পাদিত্য সাহা নামের টিচারের বিরুদ্ধে। আচ্ছা, আপনি কি বিষয়টা দেখছেন? আমি কালকে ভারবালি আমার অফিসকে জানিয়েছি যে এসআই স্যার ছিলেন, ফোনে পাওয়া যায়নি। আমাদের ওই অফিসেরই একজন স্টাফকে আমি বলেছি, তিনি বললো যে আমি জানিয়েছি। আজকে আবার বলছে যে আমাকে লিখিত জানাতে। তা আমি বললাম যে ঠিক আছে, এখান থেকে বললো থানাকে জানাতে। এখানকার বিক্ষোভরত লোকজন বললেন থানাকে জানাতে। তারপর আমি থানাকে ফোন করলাম, থানা আসছে। ঠিক আছে, আপনার নাম এবং? নীলমণি গোস্বামী। ঠিক আছে। ঘটনা হলো, এটা আমাদের ইন্দ্রনারায়ণপুর কলোনি দীর্ঘদিনের প্রাইমারি স্কুল। যে ঘটনা কোনোদিন ঘটেনি, একজন শিক্ষক সম্বন্ধে যখন জানতে পারলাম যে একটা ক্লাস 2-এর বাচ্চা মেয়ে, একটা শিশু বাচ্চাকে এই কলোনি স্কুলের মাস্টারমশাই শিক্ষক একজন তাকে ছাদের উপরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে এবং তাকে যৌন নির্যাতন করে, মোবাইলে ব্লু ফিল্মের ছবি দেখায়, দেখিয়ে ওর উপরে অত্যাচার করে। আমরা তৃণমূল কংগ্রেস থেকে এবং এখানকার যে এলাকার লোক মিলে আমরা চাইছি, একজন শিক্ষক যদি শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা ঘটায়, যারা একজন মানুষ তৈরি করার কারিগর, তাহলে সমাজের কি হবে? আমরা তৃণমূল কংগ্রেস থেকে ওর কঠোর শাস্তি চাইছি। ওকে যাতে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করতেও হবে। এটা দীর্ঘদিন থেকে চলছিল এবং ওকে শাস্তি দিতে হবে। অভিযুক্তর বাড়ি কোথায় বা কতদিন ধরে এখানে করছে, পড়াশোনা করছে? ও অভিযুক্তর বাড়ি এখানে আমাদের 8 নম্বর ওয়ার্ডে মিতা সিনেমা হলটার পাশেই বাড়ি। এখানে প্রায় 5-7 বছর হলো উনি শিক্ষকতা করতে এসেছেন। কত বছর? 5-7 বছর। আচ্ছা, এখানে এসেছেন, আগে অন্যত্র ছিলেন। কিন্তু এ ধরনের আমরা তৃণমূল কংগ্রেস পার্টি থেকে আমরা এটা কোনো মতে ক্ষমা করব না। ওর শাস্তি চাইছি। ও তো এই স্কুলে ঢুকতেই পারবে না এবং ভবিষ্যতে যেন অন্য কোনো স্কুলেও ওর চাকরি না থাকে, সেটাও আমরা দেখছি। ঠিক আছে, আপনার নাম বলবেন? কবির ঘোষ। আমাদের একটা পাশের বাড়ির বাচ্চার যেহেতু ওনার সঙ্গে শারীরিক নির্যাতন করতে চেয়েছিল, তার জন্য করে আমরা। কে করতে চেয়েছিল? শিক্ষক, মাস্টার। কোন স্কুলে? এই স্কুলের হ্যাঁ, উনি মাস্টার মশাই। মাস্টার মশাই হয়ে ছাত্রীকে একাই উপরে নিয়ে গিয়ে ক্লাস করাতে বলে নিয়ে গিয়ে ওনার সঙ্গে নির্যাতন করছেন। আচ্ছা, তারপরে কবে হয়েছে এটা? ওনার শাস্তি হোক। কবে হয়েছে এটা? শুক্রবারের ঘটনা। হ্যাঁ, তারপরে আপনারা পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছিল? হ্যাঁ, জানানো হয়েছে। হ্যাঁ, আপনারা এখন কি চাইছেন? আমরা ওনার শাস্তি চাচ্ছি। আজকে কি করলেন? বিক্ষোভ দেখাচ্ছি আমরা। আজকে কি করলেন? আমরা বন্ধ করতে চাই। হ্যাঁ, ওনার শাস্তি চাই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম ঝর্ণা সাহা।
মাস্টার মশাই বাচ্চাকে রেপ করেছে। হুম। স্কুলে একা নিয়ে যায়, ছাদের উপরে এরকম করেছে। বাচ্চাকে হাতের মধ্যে মোবাইল দিচ্ছে, বলছে বাবা শোনা তুমি কাউকে কিছু বলবা না, ভীম কার্টুন দেখো, তুমি কাউকে কিছু বলে বসো, এটা করো এটা করো। তারপরে বুকের মধ্যে হাত দিয়েছে উনি। হুম। আচ্ছা, বাচ্চাটা একদম জ্বরের মধ্যে একদম মানে কাঁপে যাচ্ছে, বাচ্চা কিছু বলতে পারতেছে না। বাচ্চা কোন শ্রেণীতে পড়াশোনা করে? ওয়ানে পড়ে, ক্লাস 1-এ? টুয়ে পড়ে। কত বছর বয়স হবে? 8 বছর। আর যে অভিযুক্ত শিক্ষক তার নাম কি? বাপ্পাদিত্য সাহা। বাপ্পাদিত্য সাহা। তারপরে কিভাবে জানতে পারলেন আপনারা? আমরা যখন বাচ্চাকে চান করাইতে গেছি, তারপরে মানে দেখেছি, তারপরে জিজ্ঞাসা করলাম। বাচ্চাটাকে তো আগে থেকে মাস্টার মশাই ভয় দিয়েছে যে বাড়িতে কাউকে বলা যাবে না। আচ্ছা, এটা হয়ে গেছে। তারপরে আমরা বাচ্চাটাকে অনেক ভাবে মানে জিজ্ঞাসা করছি, বাবা কি হয়েছে বলো। তারপরে উনি কান্দে কান্দে বাচ্চাটা বলেছে যে এরকম এরকম ব্যাপার আছে। তারপরে আমরা সবাইকে যেয়ে বলেছি। তারপরে পড়েছে রবিবারে স্কুল সবকিছু বন্ধ থাকে। তারপরে সবাই কাউন্সিলরদেরকে সবাইকে বলেছি, কাঞ্চন কাকুদেরকেও বলেছি। তারপরে সবাইকে জানা হয়েছে, পারাপারি সবাইকে। তারপরে যে আমরা আজকে একসঙ্গে একটা হয়ে যে আসলাম, আমরা চাই বিচার চাই। আজকে কি করলেন? আজকে এসে যে স্কুলে এসে তালা দিয়েছি, মাস্টার মশাইকে খুঁজতেছি। মাস্টারমশাই কি পলাতক? পড়াইতো উনি, পালিয়ে গেছে? এখন পালিয়ে গেছে। আচ্ছা, স্কুলে মানে আপনারা কি মানে যতক্ষণ না ওনার গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ কি স্কুলে তালা খুলবেন না? না, খুলবো না। আমাদেরও মেয়ে আছে, আমরা কি ভরসাতে তাহলে পাঠাবো মেয়েকে? হ্যাঁ, আমাদেরও মেয়ে পড়ে কিভাবে? এই বিষয়টা নিয়ে কি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? জানিয়েছি। কি বলেছে স্কুল কর্তৃপক্ষ? কি বলছে? উনি এখন দেখছি। ঠিক আছে, আপনার নাম? মালাকান। হ্যাঁ, মালাকান। মালাকান। গঙ্গারামপুর থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশা মুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।